বংশের লোক অনাহারে আছে নবী গো, আমি কি দিয়া তাদের মুখে হাসি ফোটাই বাবা নবী। নবী গো, ও মায়ার নবী, আমি জুনাইদ বগদাদ নগরের শ্রেষ্ঠ খেলোয়াড়। যে মানুষটাই সে হাতের বল তার গায়ের মধ্যে নাই, এই লোকটা তো জীবনেও আমার সনে পারবে না। আমি যদি পরাজয় মানি বগদাদ নগরের সম্মান নষ্ট হয়ে যাবে, আমার ইজ্জতে লাগবে নবী গো। আর আপনার আশিক যদি জমিনের মধ্যে পরাজয় হয়, আমি কেমনে আপনার দরবারে মুখ দেখাইব নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, জুনাইদ বাগদাদি এক পাশে দাঁড়ায় ভাবতে লাগছে গো, চোখের পানিগুলো টাস করে জমিনের মধ্যে ছেড়ে দিয়া ডাকতে বলে আল্লাহ। একদিকে বগদাদ নগরের মান, আর একদিকে নবীজির মান। আল্লাহ, আমি এখন কেমনে তার সঙ্গে কুস্তি লড়ব? নেফারি বাসি দিয়ে দিলেন, জুনাইদ বাগদাদি দাঁড়ায় রইলেন। ওই লোকটার সঙ্গে বুকটা মিলাইয়া দিছে, দুজন বুকের সঙ্গে বুকটা মিলাইয়া বুকের সঙ্গে ধরিয়া ডাক দে আল্লাহ। এরে নবী বংশের মানুষের মুখে খাবার দিতে হবে রে। নবী বংশের মানুষ পরিচয় দিছে, আমি কেমনে তারে পরাজয় করি, কেমনে তারে কষ্ট দিই, কেমনে তারে জমিনের মধ্যে ফেলি। না না, আমি জুনাইদ কোনদিন তারে জমিনের মধ্যে ফেলতে পারবো না, কারণ আমার নবীর ইজ্জতে যে লাগবে। জোরে জোরে বলো মারহাবা। আমার দয়াল নবী বিঘনে আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিঘনে আপন বলতে ও নবী ও নাই যে টাকা পয়সা করি কান্দি যে বাংলা, পাখি হলে উড়াল দিয়া যাইতাম রওয়া যায়। আমি পাখি হলে উড়াল গো দিয়া যাইতাম মদিনায়। আমার দয়াল নবী বিহনে, আমার মায়ার নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে। আমার আপন বলতে, যারা নবীরে ভালোবাসেন সবাই বলেন আমার আপন বলতে কেহ নাই ও নবী ও। এর মদিনাতে আসেন গয় আপনি, আমায় এতিম বানায়া। এই আশেকের দাও গো দেখা, দেরি যে সহে না। ওগো এই গোলাম রে দাও গো দেখা, নবী দেরি যে সহে না। আমার দয়াল নবী বিহনে, আমার মায়ার নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে। আমার আপন বলতে, আরে ভেবে দেখি আমি সবই মিশে, ভেবে দেখি আমি সবই মিশে, মিশে মায়ার সংসারে, হায় হায় মিশে মায়ার সংসারে আপন বলতে কেহ নাই জগতে। আমার আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিহনে, আমার মায়ার নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে। এ দুনিয়ার মুসলমান
নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে গো। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই। সেই নবীর ভালোবাসা দরকার আছে কি না? আরো জোরে জোরে চিল্লায় বলো আছে কি না? ও আশিকেরা শুনে নাও, আরে নবীর প্রেমে কেমনে পড়েছে মুসলমান শোনো। আরে মুসলমান দিলের কান্না লাগা শোনো। জুনাইদ প্রথমবার নিজেই পড়ে গেলেন জমিনের মধ্যে। এবার ওই লোকটা জুনাইদের বুকের উপরে উঠিয়া উল্লাস করতে লাগলেন। জুনাইদ কোনো কথা বলে না, সবাই জুনাইদকে মুসলমান কথা শোনাইতে লাগলেন, জুনাইদকে গালমন্দ শোনাইতে লাগলেন। জুনাইদ কোনো দিকে কর্ণপাত করলেন না, তার একটাই লক্ষ্য হলো দয়াল নবীর আশিক আসছে রে আমার কাছে। আরে নবীর আশিক যদি পরাজয় হয়ে যায় আমি কি জবাব দিব মদিনাওয়ালার কাছে? কারণ কবরে লাগবে নবী, মিজানে লাগবে নবী, ফুলসিরাতে লাগবে নবী, ইয়াউমুল কিয়ামতের ময়দানে নবী। নবী বিনে কোনো বান্ধব নাই, কোনো দরদি নাই, এর উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, বলেন উপায় নাই রে, ও ভাই উপায় নাই রে, উপায় নাই। আমার দয়াল নবীর কদম বিনে উপায় নাই, বলেন দয়াল নবীর কদম বিনে। এ দুনিয়ার মুসলমান, ও যুবক দিলের কান্ডা লাগা শোনো গো। দ্বিতীয়বার জুনাইদ পরাজয় মানল গো, দ্বিতীয়বারও আবার পরাজয় মানল, তৃতীয়বার আবার কুস্তি যখন ধরা হলো, ও মুসলমান শুনে নাও, জুনাইদ বাগদাদি তৃতীয়বারও পরাজয় হয়ে গেল, কুস্তিবীর পরাজয় হলো। রাসূলের আশিক নবী বংশের মানুষ, ও মুসলমান সৈয়দ গোষ্ঠীর মানুষ, কেমন মর্যাদা দিলেন আমার আল্লাহ রব্বুল আলামিন। ওই জুনাইদের দিলের ভিতরে কেমন প্রেমটা ঢুকায়া দিছেন। এবার পরাজয় হয়ে গেল, কুস্তিবীর পরাজয় হলো, নবী আশিক জিতে গেলেন, উল্লাসে মেতে উঠলেন, পুরস্কার হাতের মধ্যে নিয়ে রওনা হয়ে গেল। সবাই জুনাইদকে গালিমন্দ শোনাইতে লাগলো। জুনাইদ এক কন্যারে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানিগুলো সারে, আল্লাহ জীবনে কিছু করতে পারলাম না নবীর জন্যে, আজকে নবীর কথা শুনিয়া নবীর আশিকরে আমি জয়বান, আমি আজকে বিজয় করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গোষ্ঠীর মানুষ, আপনার দলের মানুষ, নবী গো আপনার বংশের মানুষ, সৈয়দ গোষ্ঠীর মানুষকে আমি সম্মান করলাম, আর ওই সৈয়দ গোষ্ঠীর মানুষ আমি বুকের মধ্যে লাগাইলাম। আর জীবনে আমি কোনোদিন কুস্তি খেলবো না, জীবনে আর কোনোদিন কাউকে আমি বুকের মধ্যে নিব না। আজ থেকে আর কুস্তি আমি জীবনেও কারোর লগে ধরবো না। জোরে বলেন মারহাবা। এ মুসলমান, রাত্র হয়ে গেল, জুনাইদ এর নামাজ আদায় করে চোখের পানি ছেড়ে কান্দের বলে, মদিনা লগো, ও মায়ের নবী, আমি জুনাইদ আর জীবনে কোনোদিন কুস্তির মাঠে যাব না। আরে যে বুকের মধ্যে তোমার আশিকরে লাগাইছি গো, এই বুকের মধ্যে জীবনে আর কোনোদিন আমি কাউকে লাগাইব না। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। রাত্রিবেলা শুয়ে আছে, নামাজ শেষ করে দোয়া করে রাহমাতাল লিল আলামিন জুনাইদের ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। ওরে প্রেম করিয়া ভুইল না জীবনে, রাইখো মনে তোমরা
প্রেম করিয়া ভুইল না জীবনে, বলো প্রেম করিয়া ভুইল না জীবনে, রাইখো মনে তোমরা প্রেম করিয়া ভুইল না জীবনে। বেল্লাল ছিল নবীর ভক্ত, আজান দিত পঞ্চ ওয়াক্ত, ওরে আজানেতে মিলত নবীর শানে, হায় হায় আজানেতে মিলত নবীর শানে, রাইখো মনে তোমরা প্রেম করিয়া ভুইল না জীবনে, বলো প্রেম করিয়া ভুইল না জীবনে, রাইখো মনে তোমরা প্রেম করিয়া। ওয়াসকরণী পাগল ছিল, 32 দাঁত ভাঙ্গিল গো, ওগো নবীজিকে না দেখল নয়নে, হায় হায় নবীজিকে না দেখল দুনয়নে, রাইখো মনে প্রেম করিয়া ভুইল না জীবনে, তোমরা প্রেম করিয়া ভুইল না জীবনে, রাইখো মনে প্রেম করিয়া ভুইল না জীবনে। লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, এ দুনিয়ার মুসলমান শুনালাও, রাত্র যখন গভীর হয়ে গেছে, জুনাইদ বাগদাদী নামাজটা পড়ে শুয়ে আছে, মদিনাওয়ালা ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। ডাকতে বলে জুনাইদ, ও জুনাইদ ওঠো। জুনাইদ রে, আজকে নবী বংশের মানুষের ইজ্জত দেওয়ার কারণে, আরে আমি আমার বংশের মানুষের না খেয়ে আছে। জুনাইদ রে, তুমি ইজ্জত করেছো, সম্মান করেছো, আমি নবী খুশি হইয়া মদিনায় থাকতে পারি নাই রে জুনাইদ। আমি নবী তোমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। নবীরা সেখানে শোনো গো, জুনাইদ গমের মধ্যে দেখতেছি রাসূলুল্লাহ ঘরের মধ্যে। রাসূলুল্লাহকে দেখলেন, উনি ঘমের মধ্যে দেখে রাসূলুল্লাহ ঘরের মধ্যে হাজির হয়ে গেছি। তাকা দেখে বলে জুনাইদ শোনো গো, শুধু নবী বংশের মানুষের ইজ্জত দেওয়ার কারণে আমি নবীজি, আমি মক্কা মদিনায় থাকতে পারি নাই, তোমার ঘরে হাজির। তাকায় দেখো, জুনাইদ স্বপ্নের মধ্যে নবীজিকে দেখলেন। এবার জুনাইদকে ডাকতে বলে, জুনাইদ রে, এই তাকায় দেখো, রব্বি কারীম এত খুশি হয়েছে আমাকে ভালোবাসার কারণে, আমার বংশের মানুষের সম্মান দেওয়ার কারণে। জুনাইদ রে, তোমার জান্নাতের মধ্যে বিশাল দালান কোঠা বাড়ি ঘরগুলো নির্মাণ করে রেখেছে। জুনাইদ তাকায় দেখে জান্নাতের মধ্যে সুন্দর বাড়ি ঘর করে রাখছে। জুনাইদ রে, তুমি শুধু নবী বংশের মানুষের ইজ্জত দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বালাখানা করে রাখছে তোমার জন্য। জুনাইদ স্বপ্নের মধ্যে দেখে, আর জুনাইদ রে, ও জুনাইদ শুনে রাখো গো, এই নবী বংশের মানুষের ইজ্জত করার কারণে আজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামটা আল্লাহর ওলির কাতারে লেখা দিয়েছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ মুসলমান শোনো, ওলি আল্লাহদের কাছে গেলে নবীর প্রেম পাওয়া যায়, নবীজির ভালোবাসা পাওয়া যায়। দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। জুনাইদ বাগদাদী নবীকে ভালোবাসার কারণে এমন ভালোবাসা, এমন প্রেম করলো যে প্রেমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন জামানায় একজন কুস্তিবীরকে আল্লাহর ওলি বানায়া দিয়েছে। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলো মারহাবা। এ মুসলমান,
মুসলমান, এবার আল্লাহর ওলির কাছে আসিয়া আরেকজন ব্যক্তি আল্লাহর ওলি হয়ে গেল, চোর থেকে আল্লাহর ওলি হয়ে গেল। আমি আপনাদেরকে বুঝাইতেছি, আজকে এই দরবারে আসছেন যারা, আউলিয়াদের কদমে যারা আসছেন, আদবে আউলিয়া বেআদবে দেউলিয়া, আদবে যখন আল্লাহর ওলিদের কদমের মধ্যে থাকতে পারবেন মুসলমান শোনো, এ দুনিয়ার মানুষ তৎকালীন জামানায় আল্লাহর ওলি গো, ও মুসলমান, এমন ভাবে তপস্যা করা শুরু হলো, এমন ভাবে আমল করা শুরু হলো, দুনিয়ার জিন্দেগি সব কিছু মিলিয়ে দিলেন আল্লাহর দরবারে। জুনাইদ সদা সর্বদাই মৌলার প্রেমে কান্দে, মৌলার জন্য পাগল। জুনাইদ আল্লাহর প্রেম ছাড়া কিছু বোঝে না। দুনিয়ার জিন্দেগি বাদ দিয়া এমন ভাবে রব্বে কারীমের প্রেমে পড়ে গেলেন, আল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে গেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, তৎকালীন জামানার মধ্যে একজন চোর একাধিকবার চুরি করতে যে ধরা পড়লেন, নাম তার ছিল হাত কাটা সাবেত। নাম কি? জোরে বলেন, নাম কি? হাত কাটা সাবেত। উনি একবার চুরি করতে যে ধরা পড়েছে, ধরা পড়ার পরে ওনার হাতটা, ডান হাতটা কেটে দিয়েছে, বাম হাতটা আছে। এই লোকটা চুরি করে খায়। একদিন জুনায়েদ বাগদাদী নিশিরাত্রে উনি এমন তাহাজ্জুদের নামাজ পড়তেন। আল্লাহর ওলিরা, আজকে আমাদের দেশের আলেম আলেম ওলামা গভীর মনোযোগ খেয়াল করবেন, আজকে ওলি আল্লাহদের সঙ্গে দুশ্মনী করেন। আল্লাহর ওলিরা কারোর মুখাফেক কিনা, আল্লাহর মুখাফেক কি? কারণ পীর কোনো মাকসুদ নাই, মাকসুদ হলো স্বয়ং আল্লাহ। এখানে এসেছেন আল্লাহ পাওয়ার জন্য, পীরের কদমে আসছেন আল্লাহ আল্লাহ রাসূল চিনার জন্য। জোরে জোরে বলেন ঠিক কিনা? এর পীরে যারে দয়া করে, মোর দাদেল তার জিন্দা হয়। বল পীরে যারে দয়া করে, মোর দাদেল তার জিন্দা হয়। অকুল দরিয়ার মাঝে ডুবানো নৌকা ভেসে যায়। বলেন অকুল দরিয়ার মাঝে ডুবানো নৌকা। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুর রতন। বলেন দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুর রতন। আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। কামেল মুকামেল অলি দেখ না সে আশিকান। বল কামেল মুকামেল অলি দেখো রে ভাই আশিকান। জামে গেলে পারে পাবি নবীজির সন্ধান। আর যার কদমে আসলে পাবি নবীজির ই সন্ধান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। আবার আল্লাহ রাজি যার উপরে, আরে পীর রাজি যার উপরে, আল্লাহ রাজি তার উপর। সুবহানাল্লাহ। পীরকে রাজি খুশি করা এটা বড় জিনিস, অনেক লম্বা আলোচনা, ওদিকে যেতে পারবো না, সময় দিতে পারবো না বাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পীর যদি একবার রাজি হয়ে যায়, পীরকে খুশি করে ধন সম্পদ দিয়ে খুশি করা যায় না। পীরের মহব্বত পায় এত সহজ নয়, পীরের ডাডারে থাকা এত সহজ নয়। পীরের দিলের সঙ্গে দিল মিশাতে হয়, হাজার হাজার শত শত নাপাক দিল
আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। পীরের কদমে গেলে নাপাক দিল জিন্দা হয়ে যায়, আর ওই জিন্দা দিলে আল্লাহ 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 জিকির জারি হয়ে যায়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সাবেত চুরি করতে আসলো আল্লাহর ওলির কদমে গো। আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ পড়িয়া ধান ধরে কান্দে, আল্লাহ আমার মুরিদ গুলো তুমি বিপদ থেকে উদ্ধার করো গো আল্লাহ, যত মুসিবত আছে তুমি দয়া করো গো আল্লাহ। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ আমার যত মুরিদান আছে তুমি তাদের দেখে রেখো আল্লাহ, তাদের পেটে ভাত নাই, পণ্যে কাপড় নাই, আল্লাহ অসহায় মানুষের সাহায্য করো। চোখের পানি ছেড়ে কান্দে। সাবেত চোর হাত কাটা সাবেত এই মুহূর্তে ঘরের মধ্যে ঢুকছে। ঢুকিয়া ঘরের মধ্যে পাইছে কিরে মুসলমান শোনো, ঘরের ভিতরে যায় পাইছে কয়েকটা জায়নামাজ, কয়েকটা পাঞ্জাবি, কয়েকটা মুসলমান তসবি, কয়েকটা টুপি। এবং আল্লাহর ওলিদের ঘরের মধ্যে এত বালাখানা নাই, বাড়ি গাড়ি নাই, মুসলমান শোনো, জমাজমি নাই, একদম অসহায় মুসলমান শোনো। আল্লাহর ফকির, আল্লাহর মুসাফির, আল্লাহর গোলামেরা বলতেছিলাম দুনিয়ার মুনাফিক হয় না, তারা মুনাফিক হয় আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? এগুলো পাইয়া উনি এক হাত দিয়ে গুছাইয়া সবকিছু গুছাইয়া রাখছে। আল্লাহর ওলির নামাজ শেষ হয়ে গেল, দোয়া শেষ করলেন। শেষ করিয়া যখন এই পাশে ভিতরে আসলেন, আসিয়া দেখে রে হাত কাটা সাবেত এই সব মালামাল গুছাইয়া রাখছে। সালাম দিছে, আসসালামু আলাইকুম। ওলিদের চরিত্র কেমন হয় ভালো করে শুনবেন বাবা। আসসালামু আলাইকুম, বলে আলাইকুম আসসালাম। কে গো? কিরে তুই এনে কেন, তুই কি করো? বলে তুমি কে? বলে আমি তো তোমার মতো একজন। বলে কি তুমি ঘরে ঢুকছো কেন? তুমিও যা করতে এসেছো আমিও তাই করতে এসেছি। হাত কাটা সাবেত চিনতে পারে না, উনি বাড়ির মালিক, উনি আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি, ওনাকে চিনতে পারে নাই। সাবেত এবার ডাকতে বলে তুমি কেন ঘরে আসছো? কেন আসছো? বলে তুমিও যা করতে এসেছো আমিও তাই করতে এসেছি। বলে ঘরের মধ্যে মালামাল নাই, সোনা দানা নাই, কোনো বড় অলংকার নাই, আছে দুইটা জায়নামাজ, দুইটা সিরা জায়নামাজ, পাঞ্জাবি, টুপি ইত্যাদি ইত্যাদি। মুরাকাবা মুশাহাদা করে আল্লাহর ওলিরা। আজকে মুসলমান শোনো, এমন অবস্থায় সব কিছু এগুলো পাইলাম, এটা দেখিয়া আমি সবগুলো গুছাইয়া নিছি। এখন তুমি কেন ঢুকছো? কয় আমি নতুন হুজুর, আপনি হলেন আপনার আমার উস্তাদ, আমি আসি আপনার কাছ থেকে শিখবো কেমনে কেমনে চুরি করতে, এগুলো শিখবো। এই বলিয়া দুজন এ মুসলমান বুঝা গুছা দিতে লাগলেন। কয়লন কি কি নেবেন নেন। আল্লাহর ওলিদের চরিত্র দেখেন গো। আর আমরা বর্তমান মানুষের খাওয়ায়া পিঠা মেরে ফেলি। আল্লাহর ওলিদের খেলা দেখেন। আল্লাহর ওলি এমনি হয় না। আল্লাহর ওলি এই আজকে আমাদের ভিতরে যে অহংকার, অহমিকা, আজকে তাকাব্বারি যে আল্লাহর ওলিদের ভিতরে থাকে না, তারা এমন ভাবে বিলিয়ে দেয় জীবনকে। একদম এই কামেলে মুকাম্মেল যাদের আল্লাহর সঙ্গে যাদের প্রেম হয়ে যায়, দুনিয়া মুখাফিক কি তারা হয় না, তারা দুনিয়া ছেড়ে দিয়ে মাওলার সাধনার জগতে চলে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার বান্দিয়া বুঝা বানলেন, বড় একটা বুঝা হইলেন। বলে বুঝাটা আমার মাথা উঠাই দাও। কয় ভালোই তো ভালো হয়েছে, তুমি পারবা না, দাঁড়াও দেখি। ঘরের ভিতরে কোনো খাওয়ার কিছু আসেনি। উনি ভিতরে প্রবেশ করিয়া এক গিলাস দুধ গরম করে এনে দিয়ে বলেন ভাই এই নেন, দুধটা খেয়ে নেন, গায়ে বল হবে। উনি চিন্তা করে, হারে এই সুর দুধ পাইলো কই থেকে? দুধ আনছে জুনায়েদ বাগদাদি। কেমন মেহমানদারি করেছে, নিজের যে দুধটা খায় প্রতিদিন রোজা রাখে। আবার সকাল বেলা ওই সবে মুসলমান শোনো, সকাল উঠিয়া মুসলমান শেষ রাত্রে উঠিয়া ওই এক গ্লাস দুধ পান করে, আর সন্ধ্যা বেলা ইফতার করে একটা খুরমা বা একটা খেজুর দিয়া। এমন দুনিয়ার মধ্যে দেহখানা কঙ্কাল করে ফেলেছে, এমন ভাবে কঙ্কাল করে ফেলেছে বাবারে আমার, দেহখানা শুকায়া শুকায়া কাঠ বানায় ফেলেছে। শুধু আল্লাহর প্রেমে, আল্লাহর প্রেমে জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার কি করলেন? দুধটা খাওয়ায়া বললেন ভাই ওই হাত কাটা সা তোমার নাম কি? বলে আমার নাম সাবেত। আমার নাম সবাই হাত কাটা সাবেত বলে ডাকে। একবার চুরি করে ধরা পড়েছি, হাত একটা কেটে ফেলেছে, আর একটা হাত ভালো,
বলে ভাই রে আপনার বোঝাটা নেওয়া লাগবে না, আমি বোঝাটা নিয়ে দিব। আল্লাহর ওলি নিজের মাথায় বোঝাটা বহন করলেন। রাসূলুল্লাহর আদর্শ কেমনে ছিল মুসলমান? ওই মুসলমান শুনেছেন নবীজির আদর্শ, আর সেই নবীকে কাওবয় বলে যারা, আবার তারা আমাদেরকে নিয়ে ব্যঙ্গ করে। আমরা বলেছি নবীরা খালি আর বেশে কঠিন মরুর দেশে মেসরাইতেন বনে জঙ্গলায় গো নবীজি কোন সাধনে পাইব আপনার। আরে বুকারা নবীজি মালাকি হাক্কি বাসারি নবীজি আসছে সুরতটা নিয়ে, নবীকে রাখাল হয়ে আইছে, রাখালের ভেসে আসছে। আর এই আদর্শ আর নবীর এই সমস্ত মজেজা দেখা বিবি খাদিজা জীবন জৈবন সফল নবীর পায় গো নবীজি কোন সাধনে পাইব আপনার। কিসের মধ্যে কি ঢুকা দেয় পাগলেরা? আল্লাহ আল্লাহ কবুল করুন, আমিন আমিন। আল্লাহ নবীর মানবের বেশি, মানবের বেশি। জি জি। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, বনের যত পশুগণ ভক্তি করে নবীর দুসরণ, মেঘমালামর ছায়া দিত গায় গো নবীজি কোন সাধনে পাইব আপনায়। বলো কোন সাধনে পাইব আপনায় গো নবীজি কোন সাধনে পাইব আপনার। মেঘমালা ছায়া দিত রাসূলকে দেখছে মা খাদিজা। আরে বলে বুড়িরে বিয়ে করছো যুবক, আমার ওদিকে ওয়াজ না, তবে হঠাৎ করে কেন যেন মন চাইলো ওদিকে চলে গেলাম। নবীজি বিয়ে করছে মা আম্মাজান খাদিজাতুল কুবরাকে, প্রস্তাব দিছে মা খাদিজার পক্ষ থেকে প্রস্তাব পেয়েছে। নবী বলছে আমি না, আমার গার্জিয়ান আছে, আমার চাচা আবু তালেবের সঙ্গে যোগাযোগ করো। আবু তালেবের সঙ্গে যোগাযোগ হলো, আবু তালেবের পরামর্শ অনুযায়ী মুসলমান প্রস্তাবের মাধ্যমে বিয়ে হয়েছে। আমার নবী তোমার মতো হাত ধরে নিয়ে যায় নাই, তুমি পরের বউ নিয়ে হোটেলে যাও, তুমি পরের বউ নিয়ে বেগে যাও, আর আমার নবীর সঙ্গে যদি মিলায়া দাও রে মৌলবী সাহেব, তোমার মতো এত বড় বাটপার মৌলবী আর জগতে নাই। জোরে বলেন ঠিক কিনা? এবার নবী বিয়ে করলেন আম্মাজান খাদিজাতুল কুবরা। বিয়ে করার পিছনে একটা ইতিহাস আগে জানতে হবে, তারপরে কথা বলতে হবে। নবীজি বিয়ে করলেন, নবীর বয়স তখন 25, আম্মাজানের বয়স তখন 40। আল্লাহ পাকের ইশারায় বিয়ে করলেন, জিবরিল আমিনের মাধ্যমে। মুসলমান শোনো, কারণ নবীজি এই জন্য বিয়ে করলেন, তোমাদের স্বামীগুলো যদি বয়সে ছোট হয় তাকে এত ভালোবাসো, তাকে শ্রদ্ধা করো। আম্মাজান খাদিজা আমার নবীকে এত সম্মান করতেন, এত তাজিম করতেন, এত ভালোবাসতেন, পৃথিবীর মধ্যে অতুলনীয় ভালোবাসা। এই জন্য নবীজি যতদিন জীবন দশায় জীবিত ছিল গো, আমার আম্মাজান খাদিজারে বলতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? আবার নবীজি বিয়ে করলেন 53 বছরে এসে মা আম্মাজান আয়েশা সিদ্দিকারে শেষ বয়সে যে বিয়ে করলেন। এর একটা হাকিকত হলো, এই বেঈমানেরা কয় ছোট মেয়ে বিয়ে করেছে, এর মধ্যে হাকিকত আছে। রাসূলুল্লাহ প্রমাণ করে দিয়ে গেলেন, তোমার স্বামী যদি বুড়া হয়, তোমার স্বামী যদি বয়স্ক হয়, তোমার বিবির বয়স যদি কম হয়, তবুও স্বামীর প্রতি শ্রদ্ধাশীল যাতে হয়। আমার ভাইয়েরা, এই জন্য নবী আমাদের জন্য একটা দিক নির্দেশনা। নবী বলছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে বলো মারহাবা। এ নবী কঠিন মরুর দেশে আইলেন রাখালিয়ার ভেসে, মিসরাইতেন জবনে জঙ্গলায় নবীজি আপনাকে দেখিবার মনে। কথা বলতে যে একটু কথা বলতে হয়। আরে আল্লাহকে যদি সিজদার পরে যদি কারোর হুকুম হতো, তাহলে নিজের স্বামীকে সিজদা করতে বলতো আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা?
স্বামীর প্রতি কত শ্রদ্ধা ছিল আম্মাজানদের, এটা বোঝানোর জন্য যে স্বামী যাতে মাথার মুকুট স্ত্রীর, এই জন্য স্বামীর প্রতি যাতে গুরুত্ব থাকে স্ত্রীদের, এর জন্য নবীজি এই কাজ করলেন। আবার নবীজি রাখালের ভেষ ধরছিলেন, এই জন্য মানুষ যদি মাঠে কাজ করে, কি সান্দায় জোন বেচে রাখালি করে, সেজন্য কষ্ট না পায়, কোন উম্মাত কষ্ট না পায়। এই নবীর ভিতরে সর্বগুণের গুণান্বিত ছিল। আবার নবী বাদশা ছিল, যিনি পৃথিবীর মধ্যে রাজত্ব করেছেন, পৃথিবীর মধ্যে এমনও জামা গায়ে দিছে যা পৃথিবীর কোন রাজা বাদশা গায়ে দিতে পারে নাই। নবী তালিযুক্ত কাপড় গায়ে দিছে, আবার এমন একটা জুব্বা গায়ে দিছে তার দাম তৎকালীন জামানায় ৪২,০০০ দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারে নাই। সুতরাং কার লাগে কার তুলনা দাও? নবীজি যে আমার উম্মতেরা যদি ধনী হয় সেজন্য গুসাহী না হয়, সেজন্য অহংকারী না হয়, সে যদি এমপি হয়, মন্ত্রী হয়, সে যদি প্রেসিডেন্ট হয়, যেন তার ভিতরে অহংকার না আসে। আবার সে যদি ভ্যান চালক, রিক্সা চালক হয়, সেজন্য কষ্ট না পায়, কারণ আমার নবী হালাত বুঝাইছে। এই জন্য নবী আমাদের জন্য শরিয়াত, তরিকত, হাকিকাত সবকিছুর মাপকাঠি হলো আমার নবী। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আর সেই নবীরে তুমি কাউ বয়, আরে কাউ বয়, গরু বয়, গরুর বালক। আমার নবী তো গরু কোনোদিন চড়াই নাই। নবী মেষ চড়াইছে, বকরি চড়াইছে, নবী গরু চড়াই নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, ওদিকে আমি যাব না। আজকে আমার দেশের অনেক মুফতি সাহেব এটাকে নিয়ে জায়েজ করার জন্য এত ভাবে উঠে পড়ে লাগছে, বড় কষ্ট হয়, মনের ভিতরে বড় কষ্ট হয়। এই জন্য কথাটা আমি বললাম, যদি সময় পাই আরো বলবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতই হলো প্রকৃত ঈমান। একটা হলো আমল, একটা হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো এই রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই, রূহবিহীন কোনো বডির মূল্য নাই। পৃথিবীতে যদি বডির মধ্যে রূহ না থাকে, এই বডির কোনো দাম নাই। আজকে আমার ভাই মুসলমান পীর সাহেব আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। শরীয়তের রূহটা ছিল না, বডি ছিল, এই কায়াখানা ছিল, কায়ার মধ্যে ছায়া নাই, না থাকার কারণে তাকে হালাত করেছি মুসলমান এই জগতে রেখে দিছি, একটা রোজার মধ্যে রেখে দেওয়া হয়েছে। আমার বাজানেরা গভীর মনোযোগ, এই জন্য ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমান যদি না থাকে রে মুসলমান, ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আমিন। ওরে ঈমান ওয়া মোলো আমার নবী মুস্তাফা গো, বলেন ঈমান ওয়া মোলো আমার নবী মুস্তাফা। জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। ঈমান ওয়া মোলো আমার নবী মুস্তাফা গো। এ মুসলমান, একটা হলো ঈমান, আর একটা হলো আমল। নামাজ পড়ছেন এটার নাম আমল, রোজা রাখছেন এটার নাম আমল, যাকাত দিছেন এটার নাম আমল। ও মুসলমান, ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সুন্নিয়াতের মধ্যে ঈমানও আছে, আমলও আছে, কারণ সুন্নিরা আগে ঈমান তাজা করছে, তারপরে আমল করে। আর তোমরা আমল করো, তোমাদের ঈমান নাই, এই জন্য তোমাদের সব বরবাদ। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি ফতোয়া দিছি, বাবা শুনে নাও, আল্লাহর নবীকে ব্যতীত, আল্লাহকে, যারা নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাইতে চায়, এরা হলো আমার ফতোয়া, এরা হলো আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের। যারা নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাইতে চায়, এই জামানার মধ্যে কাফের চিনেছেন, আল্লাহওয়ালা কাফের চিনবেন। ওরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সবই করে, নবী মানতে পারে না, এরা হলো আল্লাহওয়ালা কাফের। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি ওদিকে শেষ করে আসি, তারপরে আবার যদি সময় পাই দিকে যাব। আলোচনা লম্বা লাগে, অল্প সময়ের মধ্যে অনেক কথা বলতে হয়, এই জন্য প্যাস লেগে যায়, মশাব্বা খেয়ে যেতে হয়। বাবারে আমার, যে কথা বলতেছিলাম, এবার বোঝাটা বান্দিয়া আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী নিজের মাথার মধ্যে বহন করেছে। যেমন রাসূলের ভয়ে, আমার নবীর ভয়ে বুড়িমা পালাইতেছিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ভয়ে সে নাকি জোর করে কালেমা পড়ায়া দেয়। বুড়িমা কয়,
কয় বুড়িমা কই যাও? কয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শুনছি জোর করে মানুষের ইসলাম ধর্ম কবুল করায়, এই বড়া পড়ার জন্য পালাইতেছি। কয় বুড়িমা এত বড় বোঝা নিয়ে কই যাও? আমার কাছে দাও। এবার দিয়ে দিছে মাথায় বোঝা। নবীজি মাথায় বোঝা টানছে। আরে নবীর হালাতটা দেখেন, নবী কেমনে ইসলাম প্রচার করেছে, কেমনে ভাবে কালেমার দাওয়াত দিছে। এই মৌলবীরা নবীর হালাতটা দেখো। রাসূলুল্লাহ বুড়িমার বোঝাটা মাথায় নিয়া রওনা হয়ে গেছে, আর বুড়ি আমার নবীরে গালি দেয়। নবী পিছনে পিছনে হাঁটে, বুড়িমা আগে গালি গালাজ করে। আরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বড়া পড়া মরে না কেন? বড়া পড়ার জন্য দেশ ছাড়লাম, বাড়ি ছাড়লাম। এবার ছেলেদের ডাকতে বলে, ও আমার ছেলেরা কোথায় রে? ছেলেরা উঠে আসছে। কয় মা তুমি আসছো? কয় মা হবে আইছি। নবীকে দেখেই ছেলেরা আবার গোয়ার মধ্যে দৌড় দিছে। কয় বাবা দৌড়াও কেন? কয় মা গো যার ভয়ে দেশ ছাড়লাম, যার ভয়ে ঘর ছাড়লাম, তুমি তো তারই সাথে করে নিয়ে আইছো। যে মুহাম্মাদের ভয়ে আমরা ঘর ছাড়িয়া পালাইছি, তাকেই তুমি সঙ্গে করে নিয়ে আইছো। এই বুড়ি ডাক দে, কয় বাবা শোন রে বাবারা শোন, ইনি যদি মুহাম্মদ হয় আমি তোদেরকে বলবো দেরি করিস না। এই লোকটা খারাপ হতে পারে না, এই লোকটা কোনো খারাপ চরিত্র হতে পারে না। আরে যে লোকটার আমি এত গালি দিলাম, যে লোকটাকে এত মন্দ বললাম, যে লোকটাকে আমি এত খুশির কথা শুনাইলাম, একবারও প্রতিবাদ করে নাই। এই লোকটা কোনো সাধারণ মানুষ হতে পারে না। বাবারে তোরা আয়, এই লোকটা যদি রাহমাতাল লিল আলামিন হয়, বিনা দ্বিধায় তোমরা কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে আমাদের চরিত্র কোথায়? আমাদের আদর্শ কোথায়? আমাদের কাছে মানুষের জানমালের কোন নিরাপত্তা নাই। আল্লাহর ওলিদের কদমে আসিয়া অনেক সন্তান ভালো হয়ে যায়। যদি প্রমাণ করতে চান, আমার ভাইয়ের কত মুরিদ আছে যারা এতদিন দুষ্ট ছিল, আল্লাহর ওলির কদমে আসা পর তার সাথে মাসার সঙ্গে সঙ্গে তার কদমে নিসার হওয়ার পর এই মানুষটা ঘুষ ছেড়ে দিছে, সুদ ছেড়ে দিছে, জিনা ব্যভিচার অন্যায় ছেড়ে দিছে। এই মানুষটা আল্লাহ মুখী হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? তোমরা সনগমন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। আরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া, হায় হায় দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া। তোমরা সনগমন দিয়া, তোমরা সনগমন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া, কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া। তোমরা সনগমন দিয়া, তোমরা সনগমন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। এ মুসলমান শুনে না, এবার সাবেত বুঝা বহন করে আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী সাবেত সামনে সামনে। আল্লাহর ওলি হাঁটতে পারে না, গায়ে বল নাই, মাঝে মাঝে পড়ে যায়, আবার মাথারে বোঝা উঠায়। সাবেত এত গালি শোনায়, হাত কাটা সাবেত জুনায়েদ বাগদাদীকে গালি দিতে লাগলেন, বকামন্দ করতে লাগলেন। জুনায়েদ বোঝাটা নিয়ে উঁচু জমিন যখন উঠতে গেলেন এবং বোঝাটা নিয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন, আল্লাহর ওলির মুখের মধ্যে দুইটা সর মেরে দিলেন। সর খায়া আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী জমিনের মধ্যে দর দর করে চোখের পানি ছেড়ে দিছে। সাবেত বলে তাড়াতাড়ি উঠা, বোঝা বেলা হয়ে গেলে ধরে ফেলবে মানুষ। আমরা যে চোর, একবার এক হাত কেটেছে আবার এক হাত কেটে দিবে, তাড়াতাড়ি উঠাও। এরপরে গায়ের মধ্যে লাথি মেরে দিলেন। আল্লাহর ওলি শুধু চদ্দর করে চোখের পানি ছেড়ে দিলেন, দিয়া বোঝাটা নিয়ে আস্তে আস্তে চলে গেলেন সাবেদের বাড়ি। বাড়িতে যায় বলে ভাই কোথায় নামাবো? বলে এখানে নামাও। নামায়া বলে আমি বিদায় নিলাম, চলে যায়। বলে ভাই রে কিছুটা ভাগ নিয়ে যাও। কয় ভাগ নেব না, আমার ভাগ লাগবে না, আমি নতুন আপনার সাথে প্রশিক্ষণ নিতে এসেছিলাম, আমার লাগবে না, আপনার আমি ঠিক মতো মেহমানদারি করতে পারি নাই। এবার সাবেত বলে মেহমানদারি মানে কি? আপনি গেলেন এত কষ্ট করে, আপনার বোঝাটা আমি ঠিক মতো পৌঁছায় দিতে পারি না,
কয়েকবার ফেলে দিছি, কথা শুনতে পারি নাই, আপনার খেদমত করতে পারি নাই, বেয়াদবি হয়েছে, আপনি ক্ষমা করে দিবেন। এই বলিয়া উনি বিদায় নিলেন। হাত কাটা সাবেত চিন্তা করে লোকটারে এত গালিগালাজ করলাম, মারলাম, এরপরে ভাগ দিতে চাইলাম, ভাগ নিল না। এই লোকটা কোনো সাধারণ মানুষ হতে পারে না, দেখে আসি খবর নিয়ে। এবার খবর নিতে এলেন, পরের দিন ঘুম থেকে উঠে পাগল হয়ে সাবেত ছুটছে। বগদাদ নগরে আইয়া ছেলেদেরকে জিগো, ভাই ওইটা বাড়িটা কার? বলে তোমার বাড়ি। কয় আমার বাড়ি বগদাদ নগরে। কয় তোমার বাড়ি যদি বগদাদ নগরে হইব, এই বাড়িটা কেন চেনো না? তুমি কি চেনো না এটা হলো আমাদের বড় মাওলানার বাড়ি? কয় বড় মাওলানা মানে? কয় এটা হলো আল্লাহর ওলি জুনায়েদ বগদাদির বাড়ি। মুসলমান আজকে সাবেত পাগল হয়ে গেল, কান্দে, আল্লাহ আমি এমন একজন লোকের সাথে বেয়াদবি করলাম, আমারে কি তুমি ক্ষমা করবা? আমি তো বড় অপরাধী হয়ে গেছি। এবার সাবেত ধরে চলে গেলেন, যা দেখ আল্লাহর ওলি। আল্লাহর ওলি যায় নামাজের মধ্যে বসে সিজদার মধ্যে পড়ে কান্দে, আল্লাহ রব্বি কারীম, গত রাত্রে এক চোর এসেছিল আমার বাসায়, তাকে আমি যত্ন করতে পারি নাই, ঘরের মধ্যে খাবার ছিল না, তার সঙ্গে ভালো ব্যবহার করতে পারি না। আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। আল্লাহ সে তো অভাবে পড়ে চুরি করতে আইছে, সে যে অভাবে পড়ে আমার ঘর পর্যন্ত আইছে, আমি তার ঘর পর্যন্ত কিছু পৌঁছাই দিতে পারি না। আল্লাহ আমি কি জবাব দিব? আমি কি জবাব দিব? আল্লাহ জুনায়েদ বগদাদি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলে, দৌড়ায় যে হাত কাটা সাবেত পায়ের মধ্যে পড়ে বলে, হুজুর আমি বড্ড ভুল করেছি, আপনারা আমি চিনতে পারি নাই, আপনাকে আমি গালি দিলাম, আপনাকে কত মন্দ কত শুনাইলাম, একবারও আপনি প্রতিবাদ করেন নাই, আপনাকে গায়ে হাত তুলছে আপনি প্রতিবাদ করেন নাই। হুজুর আপনার পায়ের মধ্যে পড়ে আমারে আপনি বায়াত করান, আমার মুরিদ বানান, আমি জীবনে আর সন্ত্রাসী করব না, চুরি করব না। এরে মুসলমান তওবা করলেন, আমি জীবনে আর চুরি করব না, আমি আজ থেকে নামাজ ছাড়ব না, আজ থেকে হারাম ভক্ষণ করব না, আপনি আমাকে বায়াত করান। এবার আল্লাহর ওলি জুনায়েদ বগদাদি হাত কাটা সাবেদের তওবা করায়া দিলেন। তওবা করায়া দিয়া বলে, বাবা রে তুমি ইবাদত করবে, হালাল খাদ্য খাওয়া। আরে সাবেদ এমন ভাবে ইবাদত বন্দেগী করতে করতে তৎকালীন জামানায় হাত কাটা সাবেদকেও আল্লাহ আল্লাহর ওলির দপ্তরে নাম লেখা দিয়েছে। ধরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলির দপ্তরে অনেক খারাপ প্রকৃত মানুষ আছে, এই মানুষগুলো পরশ পাথর, আল্লাহর ওলিরা হলো পরশ পাথর। এই পরশ পাথরের সঙ্গে ছোঁয়া লাগলে যেমন স্বর্ণ, মুসলমান লোহা যেমন স্বর্ণ হয়ে যায়, আল্লাহর ওলিদের কামেল পীরের সাথে একবার ছোঁয়া যার লেগে যায়, এই আল্লাহ ওয়ালা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এর কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলাও, বলেন কেউ বুঝিতে। আল্লাহ যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলায়, আল্লাহ যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমের ই মেলা, কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা, বলেন কেউ বুঝিতে পারে না রে মোস্তফা নকশবন্দির খেলা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। জোরে বলেন ঠিক কিনা? আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। হায় হায় জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে মোস্তফা নকশবন্দির খেলা। ওরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। জোরে বলেন ঠিক কিনা? আবার চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে রে দয়াল
ডাইকা নিবে ঘরের তারে, ডাইকা নিবে ঘরে, আবার দূর করিয়া দিবে তারও ভবের যত জ্বালা। বলো দূর করিয়া দিবে তারও ভবের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা। বলেন কেউ বুঝিতে। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ। আবার আমাবস্যা রাতে দয়াল দেখাই চাঁদের আলো, ওরে যাই নামাজে ভর করিয়া শাহজালাল সুরমা নদী পাড়ি দিল রে শাহজালাল, সুরমা নদী পাড়ি দিল। জোরে বলেন ঠিক কিনা? যারা ওলি আল্লাহদের বিরোধিতা করো, লঞ্চ ডুবে যায়, বোট ডুবে যায়, বিমান ডুবে যায়, আর আল্লাহর ওলির যায় নামাজে বইরা 360 জন আউলিয়া পার হয়, তাদের বিরুদ্ধে সমালোচনা করো। জোরে বলেন ঠিক কিনা?